মুখ্যমন্ত্রী বলেছেন চোর পুলিশ আমার কাছে টিকিট চেয়েছিল, আমি দিইনি, বিজেপিতে চলে গেছে, কি বলবেন? দেখুন, প্রথম তো আমি আপনাকে বলি একটা জিনিস, বাংলায় একটা খুব ভালো কথা বলা যায়, চোরের মায়ের বড় গলা। তো ওনার ওই অবস্থা হয়ে আছে। উনি তো 2019-এ, 2021-এর, 2024-এ তিনবারই ওনাকে জগদ্দল আসতে হয়নি। এবার উনি বুঝতে পেরেছেন জগদ্দলে উনি হারছেন এবং ব্যারাকপুর, পুরো ব্যারাকপুরের 7 সিটে উনি হারছেন। এই জিনিসটা উনি বুঝে এখানে এসে এই জিনিসটা বলেছেন। আর তারপরে যে জিনিসটা আছে, আমার তো গত 5-7 এসিআর তো উনি নিজেই লিখেছেন, আউটস্ট্যান্ডিং এসিআর, নো মানে কোনো আমাদের যেটা ভিজিলেন্স অ্যাঙ্গেল যেটা থাকে, ইন্টিগ্রিটি সার্টিফিকেট সব তো ওনার হাতে দেওয়া। 15 দিন আগে, যখন রিটায়ারমেন্টের 15 দিন আগেও ক্যাটের কমপ্লায়েন্সে আমার ইন্টিগ্রিটি সার্টিফিকেটের নাম পাঠানো হলো ডিজির পোস্টে, তখনও আমার ইন্টিগ্রিটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো কোন মুখে সব কথা বলে কাকে উনি বোকা বানানোর চেষ্টা করছেন? আমি এটাই বলছি, এটা চোরের মায়ের বড় গলা। উনি বলছেন যে আপনি তৃণমূলের কাছে টিকিট চেয়েছিলেন, ওনার কাছে টিকিট চেয়েছিলেন, সেটা না দেওয়াতে আপনি বিজেপিতে জয়েন। আমাকে 10 বছর পুলিশে পোস্টিং দেওয়া হয়নি। যখন আমরা রিটায়ার হলাম তখন সব ব্যাচমেটদেরকে কিছু না কিছু দিয়েছে। রাজীব কুমারকে মেম্বার পার্লামেন্ট করেছে রাজ্যসভা থেকে, রণবীর কুমারকে 2 বছরের জন্য ডিজি ট্রাফিক করেছে, দেবাশিস রয়কে 2 বছরের জন্যে উনি ডিজি রেলওয়ে করেছেন। আমাকে তো কিছু করেননি। কোন স্বপ্নে উনি ভাবছেন কি আমি ওনার কাছে কিছু চাইতে যাব? ওর ওনার পার্টি থেকে, যেখানে সব চোর ওর লোক ওখানে ভর্তি আছে, ওই পার্টিতে আমি টিকিট চাইতে যাব? মানে কোন স্বপ্নে উনি বাস করছেন? উনি ভয় পেয়ে আছেন। আর একটা প্রশ্ন আপনার কাছে, আপনি কি ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করছেন এই বিষয়ে? হ্যাঁ, আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি, ওনার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে। যারা স্টার ক্যাম্পেনার হয়ে এরকম মিথ্যাচার করে তাদের উপরে ব্যান লাগানো উচিত। গতকাল জগদ্দলের প্রচারে গিয়ে রাজেশ কুমারকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার কাছে টিকিট চেয়েছিল, দিইনি। ঠিক কি বলেছিলেন তিনি গতকাল, শুনুন। আমার অনেক ভুল আছে জানেন তো। এই আপনাদের এখানে যে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, একে আমি দুধ কলা দিয়ে তারপরেও পুষেছি। আমাকে অভিষেক মাঝে মাঝে বলে, তুমি কে, তুমি কঠোর হতে পারো না, তুমি এত দুর্বল হও কেন? ঠিক কথা বলে। আমার উচিত ছিল সেদিনই জেলে পুরে দেওয়া, কিন্তু আমি পুরিনি। একটা সুযোগ দিয়েছিলাম, সুযোগের দুর্ব্যবহার করেছে। পলিউশন কন্ট্রোল বোর্ডটাকে পলিউটেড করে দিয়েছে। আমি সব ঘটনা জানি। আর এখানে বসে কোন পুলিশ চেঞ্জ হবে, কোন পুলিশ কোথায় যাবে, সব কলকাঠি নাড়ছে। তোমার যে দিল্লিতে কত টাকা আছে, এখানেও কত টাকা আছে, ইন্ডাস্ট্রি থেকে কত টাকা নিয়েছো, তার হিসেবও কিন্তু কারায় গন্ডায় আমার কাছে আছে, এটুকু জেনে রেখে দিও। তুমি আমার কাছে টিকিট চেয়েছিলে, আমি দিইনি। কেন দেব? তোমাদের মতো চোর ডাকাতদের টিকিট আমি দিই না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.